আজাদ কাশ্মীর, একটি অনাবিষ্কৃত স্বর্গ। বন্ধুরা, ফরেনসিক বাংলা এ পর্বে আমরা জানব আজাদ কাশ্মীর সম্পর্কে, যেখানে প্রকৃতি তার সবচেয়ে সুন্দর রূপ প্রদর্শন করে। হিমালয়ের কোলে অবস্থিত এই অঞ্চল নির্মল নীল আকাশ, বরফাবৃত শৃঙ্গ আর সবুজ উপত্যকার অপরূপ মিলনস্থল। আজাদ কাশ্মীর শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং এর সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহাসিক গুরুত্ব এবং অতিথিপরায়ণ মানুষের জন্য বিখ্যাত। আজ আমরা আপনাকে নিয়ে যাব এই অনাবিষ্কৃত স্বর্গের এক অসাধারণ যাত্রায়। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। বন্ধুরা, ফরেনসিক বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজাদ কাশ্মীর, যা আনুষ্ঠানিকভাবে আজাদ জম্মু ও কাশ্মীর নামে পরিচিত, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি অংশ। এর রাজধানী মুজাফফরবাদ, যা নীলাম নদীর তীরে অবস্থিত একটি জীবন্ত শহর। শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চল বিভিন্ন সাম্রাজ্য ও সংস্কৃতির সাক্ষী হয়েছে। মোগল, ডোগরা এবং ব্রিটিশদের প্রভাব এখনও এর স্থাপত্য ও সংস্কৃতিতে দেখা যায়। আজাদ কাশ্মীরের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য। নীলাম ভ্যালি তার সবুজ মাঠ, সতেজ জলপ্রপাত এবং রঙিন ফুলের বাগান দিয়ে পর্যটকদের মুগ্ধ করে থাকে। শারদা নদী, যা জীবনদায়িনী নদী হিসেবে পরিচিত, এই অঞ্চলের প্রাণকেন্দ্রও বলা যায়। বাংলা ড্রাম, যা পাকিস্তানের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পগুলোর একটি, এর পার্শ্ববর্তী এলাকা অসাধারণ প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত। যদি আপনি একজন অ্যাডভেঞ্চার প্রেমী হন, তাহলে রাটরা এবং তাওপুর আপনার জন্য আদর্শ স্থান। এখানে হাইকিং, ট্রেকিং এবং পর্বত আরোহণের অসাধারণ সুযোগ রয়েছে। পুনস ভ্যালি তার ঘন বনভূমি এবং জীববৈচিত্র্যের জন্য পরিচিত। আজাদ কাশ্মীরের সংস্কৃতি সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। এখানকার লোকেরা তাদের ঐতিহ্যগত উৎসব, সঙ্গীত এবং নৃত্যের জন্য গর্বিত। বসন্তকালে উদযাপিত বাসন্ত উৎসব এখানকার সবচেয়ে জনপ্রিয় উৎসবগুলোর একটি। এখানকার কারিগররা তাদের হস্তশিল্পের অসাধারণ দক্ষতা প্রদর্শন করে থাকে। বিখ্যাত পশমিনা শাল, কাঠের কারুকার্য এবং হাতে বোনা কার্পেট এখানকার শিল্পের উৎকৃষ্টতার প্রমাণ। আজাদ কাশ্মীরের খাবার আপনাকে মুগ্ধ করবে। রোগান জোশ, তাবাত মশ, বিরিয়ানি এবং বিভিন্ন প্রকার মিষ্টান্ন এখানকার গ্যাস্ট্রোনমিক বৈচিত্র্য প্রমাণ বহন করে। মুজাফফরবাদ, আজাদ কাশ্মীরের রাজধানী, পর্যটকদের একটি প্রধান আকর্ষণ। রেড ফোর্ট এবং কিং ফয়সাল মসজিদ এখানকার উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন। রাওয়ালাকোট, যা সবুজ শহর নামেও পরিচিত, তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। বাগ এবং নীলাম ভ্যালি শীতকালীন খেলাধুলার জন্য আদর্শ স্থান। আধ্যাত্মিক পর্যটকদের জন্য শারদা পীঠ এবং পীর চানসি অবশ্যই দেখার মতো স্থান। এই প্রাচীন মন্দির এবং দরগাগুলি এখানকার ধর্মীয় ঐতিহ্যের প্রমাণ। আজাদ কাশ্মীর ভ্রমণের সেরা সময় হলো এপ্রিল থেকে অক্টোবর মাস। শীতকালে তাপমাত্রা শূন্যের নিচে নেমে যায়, তবে শীতকালীন খেলাধুলার ভক্তদের জন্য একটি আদর্শ সময় হতে পারে। আজাদ কাশ্মীরে পৌঁছানোর প্রধান উপায় হলো ইসলামাবাদ বা রাওয়ালপিন্ডি হয়ে সড়ক পথে। অভ্যন্তরীণ ভ্রমণের জন্য স্থানীয় বাস, জিপ এবং ট্যাক্সি পরিষেবা উপলব্ধ। আবাসনের বিকল্প হিসাবে রয়েছে আধুনিক হোটেল থেকে শুরু করে ঐতিহ্যবাহী হোমস্টে। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে থাকতে চাইলে অনেক ইকো রিসোর্টও রয়েছে। আজাদ কাশ্মীর শুধু একটি গন্তব্য নয়, একটি অভিজ্ঞতা। এখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং অতিথিপরায়ণ মানুষ আপনাকে মুগ্ধ করবে এবং বারবার ফিরে আসতে আপনাকে আকৃষ্ট করবে। আজাদ কাশ্মীর, যেখানে প্রকৃতি, সংস্কৃতি এবং অতিথিপরায়ণতা মিলিত হয়ে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা সৃষ্টি করে। আপনার পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য এই অনাবিষ্কৃত স্বর্গ আবিষ্কার করুন। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।